will fight the BJP, will fight the outsiders. So this is on Nandigram Divas, this which is March 14th, and this is when there were those who died in the Nandigram anti-land acquisition movement, which was in 2007. So this is why this particular day and this particular protest, especially with Mamata Banerjee on a wheelchair, gains significance. Back to you, Chaiti. নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যাত্রাপালার তৃতীয় পর্ব শুরু হলো। রুদ্ধশ্বাস নাটক, নেত্রী হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছেন বাংলা। এটাই তো চেয়েছিলেন প্রশান্ত কিশোরের বুদ্ধি কিনা জানতে হবে বাঙালিকে। অবশ্যই পিকের বুদ্ধি, কেন পিকের এমনই একটি বুদ্ধিতে আপনারা জানেন যে এক সময় দক্ষিণ ভারতের একজন রাজনীতিবিদ তিনি কিন্তু এই কাণ্ডটাই ঘটিয়েছিলেন। সেই ইতিহাস অন্য কোনোদিন বলবো, কিন্তু এই মুহূর্তে হুইল চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভ্রমণ বাংলার রাজনীতিতে একটা নতুন অধ্যায়। তার কারণ বাংলার মানুষকে তিনি খেতে দেননি, পড়তে দেননি, চাকরি দেননি, ব্যবসা দেননি, কাটমানি দিয়েছেন, তোলাবাজি দিয়েছেন, ঘুষ দিয়েছেন, তোলাবাজ ভাইপোদের পাড়ায় পাড়ায় বার করে দিয়েছেন। সেই বাংলার বাঙালি যখন জবাব চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, সেই সময় দাঁড়িয়ে হুইল চেয়ারে নাটকটা করলেন। আমরা কেন এ কথা বলছি নাটক? মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লেগেছে কি লাগেনি তা নিয়ে কোনো বিতর্ক নেই, লেগেছে। পাটা তার ফুলেছে এবং অবশ্যই গাড়ির গেটের ধাক্কায় পাটা ফুলেছে। এখন প্রশ্ন হলো কি দুর্ঘটনা না আক্রমণ? পরিষ্কারভাবে মুখ্য সচিব যেটা বলেছেন যে এটি দুর্ঘটনা, ফলে স্বাভাবিকভাবে আমরা সেটা বিশ্বাস করব। কিন্তু সেই ঘটনাটাকে নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর নির্বাচনে যে নতুন নাটকটা শুরু করলেন তাকে যাত্রা বলাই ভালো। কারণ আপনারা জানেন যাত্রাতে সবসময় একটা মেলোড্রামা থাকে, সবসময় একটু অতি নাটকীয়তা থাকে এবং বাংলার মানুষকে সেটাই করার চেষ্টা করছেন। আপনারা যারা বাংলার বার্তার দর্শক, আপনাদের খালি বলি একটু ভেবে দেখুন তো, যেদিন নন্দীগ্রামে ঘটনাটা ঘটলো অন দ্য স্পট মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললেন না। তার অনেক পরে সাংবাদিক ডেকে নাটকটা শুরু করলেন। বুকে ব্যথা করছে, মাথায় ব্যথা করছে, গ্রিন করিডোর হলো, 2 ঘন্টা রুদ্ধশ্বাস নাটক। তাকে পিজিতে নিয়ে আসা হলো এবং পিজিতে নিয়ে আসার পর সমস্ত সংবাদ মাধ্যম হামলে পড়লো এবং তারপরের দিন অনুপ্রাণিত সংবাদ মাধ্যম সারাদিন ধরে টেলিকাস্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি খাচ্ছেন, তার সঙ্গে কে দেখা করেছেন, তার কি শারীরিক অবস্থা, তার পা সাড়া দিচ্ছে কি দিচ্ছে না। বাংলার মাটিতে কি কোনো বিষয় নেই যে বিষয়গুলো নির্বাচনের সময় আলোচনা হতে পারে? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চেয়েছিলেন এবং আমাদের ধারণা পিকের বুদ্ধিতে এমন একটা কিছু ম্যাডাম করুন যে বুদ্ধি দিয়ে অন্তত এবার ভরাডুবিটা আটকানো যাবে। যদিও ভরাডুবি আটকানো যাবে না, আবারও বলছি মাননীয় আপনি যত চেষ্টাই করুন হুইল চেয়ারের নাটক, এই হুইল চেয়ারের নাটকে কিন্তু ভবি ভুলবে না, বাংলার মানুষের মন ভুলবে না। বাংলার মানুষকে আপনি ঠিকঠাক রাখেননি গত 9.5 বছর ধরে। 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দিয়েছেন, একটাও ভারী শিল্প আনতে পারেননি, তোলাবাজির রাজত্ব তৈরি করেছেন, ভাইপোদের তোলাবাজির রাজত্ব তৈরি করেছেন। সরকারি চাকরিতে যেমন শিক্ষিত বেকারদের চাকরিতে যেতে দেননি, তেমনি কোনো শিল্প কারখানায় মানুষকে ঠিকঠাকভাবে তার ন্যায্য পাওনা পেতে দেননি। সেই বাংলায় দাঁড়িয়ে আজকে হুইল চেয়ারের নাটক বাঙালি ভালোভাবে নিচ্ছে না। আমরা এই কথা বলছি কেন জানেন তো? আমাদের বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লেগেছে, পাটা ফুলেছে, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু প্রশ্নটা হলো সেই পা ফোলাকে নিয়ে যে যাত্রাপালাটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং একদিনের মধ্যে ভাবতে পারেন একদিনের মধ্যে প্লাস্টার কেটে দেওয়া। আমি অন্তত 3 জন অর্থোপেডিক সার্জনের সঙ্গে আমি কথা বলেছি বিভিন্নভাবে, বিভিন্ন সূত্র ধরে, তারা কেউ বলছেন ব্যাপারটা হাস্যকর এবং ঠিক এই প্রেক্ষিতেই বারবার বলছি যা হয়নি সেটাকে করে দেখানোর চেষ্টা করছেন এবং এটা তার পুরনো অভ্যেস। তার কারণ কি বলুন তো? এই মুহূর্তে আপনাদেরকে ছোট্ট কাহিনী বলবো। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটি ভাইরালও হয়েছে। বহুদিন আগের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং যা নাটক করেন সবসময় সেই নাটকটা করছিলেন এবং কাকলি ঘোষদস্তিদার, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন এখন অধুনা সাংসদ ডক্টর কাকলি ঘোষদস্তিদারের একটি নার্সিংহোমে তিনি ভর্তি ছিলেন এবং সেই নার্সিংহোমে ভর্তি থেকেই যখন সমানে একটা মিডিয়া অ্যাট্রাকশন ড্র করার চেষ্টা করছিলেন, সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বিষয়টি নিয়ে জ্যোতিবাবুর ঘরে ঢোকেন। জ্যোতিবাবুকে বলেন যে বিষয়টি খুব সিরিয়াস মনে হচ্ছে এবং আমাদের কি করা উচিত, এই মেডিকেল সায়েন্সের কোনো মেডিকেল টিম কি কোনো পাঠানো দরকার। তখন জ্যোতিবাবু বলেন যে এটা মেডিকেল সায়েন্সের ব্যাপার না, এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার। এবং এই কথাটি বলে বুদ্ধদেব বাবুকে জ্যোতিবাবু নির্দেশ দেন যে তুমি এখনই একটি ঘোষণা করো যে রাজ্য সরকারের
একটি মেডিকেল টিম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক বিষয়গুলোকে নিয়ে তার পর্যালোচনা করতে। সরকার খুব সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছে, ফলে স্বাভাবিকভাবে সরকারি একটা টিম যাবে। এবং ঘটনা হলো বুদ্ধদেব ভট্টাচার্য সেটা অ্যানাউন্স করলেন, মিডিয়াতে সেটা সম্প্রচারিত হলো, এবং ঠিক তারপর সেই রাত্রেই কাকলি ঘোষ দস্তিদারের নার্সিংহোম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ অর্ডার নিয়ে বাড়িতে চলে এলেন। বুঝলেন কিছু দর্শকরা, এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে এবং এটা অনেকদিন আগে আমরাও শুনেছিলাম। ফলে স্বাভাবিকভাবে আমাদের মনে হয়েছে বাংলা বার্তার লক্ষ লক্ষ দর্শকদের কাহিনীটা শোনানো দরকার। অর্থাৎ যে কোনো বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে নাটক করা। আপনাদের মনে আছেন লালু আলমের লাঠির ঘা মমতার মাথায় পড়েছিল এবং তার ফলে নাকি 46টা স্টিচ দেওয়া হয়েছে, অন্তত মমতা তাই বলেছেন। সে ভিডিওটা ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি। কিন্তু সেই 46টা স্টিচ, ভাবুন তো একজনের মাথায় যদি থাকে, তার মাথা ঠিকঠাক কাজ করতে পারে? হয়তো 20টা কি 10টা কি 15টা স্টিচ হয়েছে, সেটাকে বলে দিলেন 46টা স্টিচ। যেমন ভাবে আপনারা জানেন কেরিয়ারের শুরুতে তার ডিলিট অর্থাৎ ডক্টর ডিগ্রি ডিপ্লোমার সম্বন্ধে, ডিগ্রি বা ডিপ্লোমা যেটাই তিনি মনে করে জানেন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় লেখা শুরু করেছিলেন। সেটি অবশ্য শেষ পর্যন্ত অস্তিত্বহীন ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে খুঁজে না পাওয়া যায় সেটাকে বন্ধ করেছেন। মিথ্যে কথা বলা যেমন একদিকে অভ্যেস, অতিরঞ্জিত করা তার পুরনো একটা অভ্যেস, এবং যেটি এই হুইল চেয়ারের কাণ্ডে তিনি আবার করছেন। আপনারা ভেবে দেখুন, যে মানুষটা 3 দিন আগে কাতর একটা দৃশ্য বাংলার মানুষ দেখেছেন, যেখানে তিনি একটা পাটাকে প্লাস্টার করে পিজির হসপিটালে শুয়ে রয়েছেন। এখন সেই পরিস্থিতিতে সেই মানুষটা রাতারাতি বাড়ি চলে এলেন এবং বাড়ি চলে এসে হুইল চেয়ারে কলকাতা রাজপথে নন্দীগ্রাম দিবসে 14ই মার্চ তিনি পদযাত্রা করলেন এবং তারপরে তিনি হেলিকপ্টারে করে দুর্গাপুর উড়ে গেলেন। বিষয়টার মধ্যে কিছু বোঝা গেল? আমরা এটাই বারবার বলার চেষ্টা করছি, যা হয়নি সেটা বোঝানোর চেষ্টা করছেন। তার কারণ বাংলার মানুষ অনেকগুলো প্রাসঙ্গিক বিষয়, মৌলিক বিষয় নিয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে কৈফিয়ত চাইছে, তার উত্তরটা দিতে পারছেন না বলে এখন পুরো দৃষ্টিটাকে ঘোরানোর জন্য হুইল চেয়ারের এই অতি নাটকীয় রাজনীতিটা করছেন। এবং ঠিক এই সময়ে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিকেল রিপোর্টটা প্রকাশ্যে আনার আবেদনটা করেছে। এটাই যথার্থ, এই মুহূর্তে সেটাই দরকার। বাংলার মানুষ জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অরিজিনালি কি হয়েছিল। কারণ সংবাদ মাধ্যম অনুপ্রাণিত এবিপি আনন্দ এবং বেশ কিছু সংবাদ মাধ্যম তারা সারাদিন ধরে টেলিকাস্ট করে হুইল চেয়ারটাকে এক্সপোজার দিচ্ছেন। সংবাদ মাধ্যম বড় বড় করে প্রথম পাতায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই পা ফোলা ছবি, পরের দিন হুইল চেয়ারের ছবি। আনন্দবাজার বর্তমান এই সময় যারা 83 কোটি 63 কোটি 43 কোটি টাকার বিজ্ঞাপন পকেটে পড়েছেন গত 3 মাস, সেই সংবাদ মাধ্যমগুলো আজকে বাংলার মানুষের মৌলিক বিষয়গুলোকে দূরে ঠেলে দিচ্ছেন। বেকারত্ব, দারিদ্র্য, অসহায়তা, কৃষিজীবী মানুষ, শিল্প শ্রমিক, তাদের জীবন যন্ত্রণা, সেটা নিয়ে কোনো কথা না বলে শুধুমাত্র হুইল চেয়ারের এই অতি নাটকীয় যাত্রাপালাকে এক্সপোজার দিচ্ছেন। অর্থাৎ মনে রাখবেন, বাংলার মানুষের ক্ষতি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না, এই আনন্দবাজার বর্তমান এই সময় পত্রিকাও ধারাবাহিকভাবে বাংলার মানুষের জীবনের অন্ন বস্ত্র বাসস্থানের মৌলিক বিষয়গুলোকে দূরে ঠেলে দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন এই তথাকথিত অনুপ্রাণিত চাটুকার সংবাদ মাধ্যম আনন্দবাজার বর্তমান এবং এই সময় পত্রিকা। চিনে রাখুন এদেরও। যেমন ভাবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনেছেন, ঠিক একইভাবে এই সংবাদ মাধ্যমগুলোকে চিনে রাখুন। যারা প্যারা টিচাররা রাতের পর রাত জাগলে, শিক্ষকরা লাঠির বাড়ি খেলে, দিনের পর দিন অসহায় এসএলএসটি ছেলেমেয়েগুলো রাস্তায় বসে থাকলে, গ্রুপ ডি ওয়েটিং লিস্টের ছেলেমেয়েগুলো দিনের পর দিন কাতর আবেদন করলো, যাদের কথা সংবাদ মাধ্যমের কানে যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসে হাঁটি হাঁটি পা করলে সেটিকে সংবাদ মাধ্যমের এক্সপোজার দিতে বড় ইচ্ছে করে। তার কারণ দিনের শেষে তো তাদের একটা দায়বদ্ধতা আছে। 83 কোটি টাকার বিজ্ঞাপন 3 মাসে আনন্দবাজার গোষ্ঠী যখন পকেটে পুড়েছে, ফলে স্বাভাবিকভাবে তাদের দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা থেকেই আজকের মানুষের জীবনের মূল বিষয়গুলোকে আড়ালে ঠেলে দিয়ে হুইল চেয়ারের রাজনীতিকে, হুইল চেয়ারের মেলোড্রামাকে, যাত্রাপালাকে তারা এক্সপোজার দিচ্ছেন। চিনে রাখুন এদের সবাই। On a wheelchair, and this to send out a message that she's not going to be cowed down just because her left foot is in a plaster. And Mamata Banerjee has left her Kalighat residence, reached over here on Mayor Road at a distance at say about 200 meters, and then from there was somebody who was helping her on the wheelchair while she made her way
to this very stage, which we can see in the background. Before that, her nephew MP Abhishek Banerjee was on the stage to speak to his cadres and also raise various slogans by the Trinamool Congress to get them together and say that the Trinamool Congress will fight the BJP, will fight the outsiders. So this is on Nandigram Divas, which is March 14th, and this is when there were those who died in the Nandigram anti-land acquisition movement, which was in 2007. So this is why this particular day and this particular protest, especially with Mamata Banerjee on a wheelchair, gains significance. Back to you, Chair. চলো ভাই রাস্তা ধরি, চলো চলো ওরে স্বাস্থ্য সাথীর কার্ডটা কেউ আনরে।